ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। রোজার মাধ্যমে তোমরা আমার সাথে বন্ধুত্ব কায়েম করো, রোজার মাধ্যমে তোমরা আমার সাথে বাত কায়েম করো, মোহাব্বত কায়েম করো। মুহতারাম হাজিরিন, কাতাবা আল কিতাবা মানে লেখা, কাতাবা একতুবু নাসরাহেন শুরু থেকে মানে লেখালেখি করা। কিন্তু এই কাতাপাটা যদি কুতিবা হয়ে যায়, মাজহুল হয়ে যায়, তাহলে এটার অর্থ লেখা হয় না, এটার অর্থ লেখা হয় না। কুতিবার পরে যদি আলা সিলা ব্যবহার হয় তাহলে এটা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের জন্য লিপিবদ্ধ করা হয়েছে, ভুল তরজমা, ভুল তরজমা। আমাদের এই জমিনের ভিতরে কিছু জাহেলে মুরাক্কাব আছে, নিজেকে আলেম দাবি করে, তারা এই আয়াতে কারিমার তরজমা করে রোজাকে তোমাদের জন্য লিপিবদ্ধ করা হয়েছে, এই তরজমা করে। কথা কোন ঠিক কিনা? কলিজাকে তোমাদের জন্য লিপিবদ্ধ করা হয়েছে। আরে মেয়ে, লিপিবদ্ধ তো অনেক কিছুই করা হয়। বলে না, কাতাবা শব্দের পরে যদি আলা সিলা ব্যবহার হয়ে যায় তাহলে এটা লিপিবদ্ধ থাকে না, বরং ফরজ হয়ে যায়। আসমানের মালিক আল্লাহ তার গোলামদেরকে ডেকে ডেকে বলতেছেন, গোলাম, রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যে যাতে করে তোমরা তোমাদের কলিজার ভিতরে মাওলায়ে পাকের প্রেম আর ভালোবাসা অর্থাৎ আল্লাহর ভয় কলিজার ভিতরে তোমরা আনায়ন করতে পারো। তাকওয়া, তাকওয়ার শাব্দিক অর্থ হলো পরহেজ থাকা। তাকওয়ার শাব্দিক অর্থ হলো নিজেকে সকল পাপ কাজ থেকে বিরত রাখা। কেন রাখা? আল্লাহর ভয়ে বিরত রাখা। আল্লাহর প্রেম আর মহব্বত প্রকাশ করতে গিয়ে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো তাকওয়া। শুধু তাই নয়, রোজার মাধ্যমে গোলামের কলিজার ভিতরে তাকওয়া হাসিল হয়। রোজার মাধ্যমে গোলামের কলিজার ভিতরে আল্লাহর প্রেমের এক খাজানা তৈরি হয়। রোজার মাধ্যমে মাওলানা পাকের সাথে গোলামের গভীর সম্পর্ক হয়। এ কারণেই তো মাহে রমাদানে যদি কোনো গোলাম সেহরি খায় আর আল্লাহর দরবারে হাত তুলে যা বলে মাওলা তা কবুল করে নেয়। হাদিস শরীফের ভিতরে এসেছে, রোজাদার ব্যক্তি যদি সেহরির সময় ঘুম থেকে উইটা আল্লাহর কাছে দোয়া করে, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। রোজাদার ব্যক্তি যদি সেহরি খায়, হাদিস শরীফের ভিতরে এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাসাহহিরিন, আল্লাহর রাসূল বলেন যারা সেহরি খায় আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যারা সেহরি খায় তাদেরকে আল্লাহ ভালোবাসে। মুহাদ্দিসিন এটার আরো কিছু কথা এখান থেকে বের করেছেন। আল্লাহ ভালোবাসে মানে গোটা পৃথিবীর সব মাখলুক তারে ভালোবাসে। সেহরি খায় যারা, তাদের জন্য পৃথিবীর প্রত্যেকটা কুল মাখলুকাত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। পানি পান করার সময় পানি শুকরিয়া আদায় করে করে মাওলার কাছে বলে, মাওলা রোজাদার আমাকে পান করবে, আমি ধন্য। মাছ আল্লাহকে ডেকে কয়, আল্লাহ আমি রোজাদারের খাবার, আমি ধন্য। গাছের ফল আল্লাহকে ডেকে কয়, আল্লাহ আমার দিয়া তোমার গোলাম ইফতার করবে, আমি ধন্য। প্রত্যেকটা চাউল আল্লাহর কাছে দোয়া করে কয়, আল্লাহ আমাকে মদখুরের মুখে উঠায় দাও নাই, গাঁজা খুরের মুখে উঠায় দাও নাই, রোজাদারের মুখে উঠায় দিছো। আল্লাহু আকবার। পৃথিবীর প্রত্যেকটা কুল মাখলুকাত আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। শুধু তাই নয়, একটা মানুষ যদি না খায়া থাকে তাহলে তার ভিতর থেকে একটা পচা দুর্গন্ধ মুখ থেকে বের হয়। আল্লাহর রাসূল বলেন, রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্মারের চাইতেও বেশি সুঘ্রাণ হয়। রোজা রাখা অবস্থায় তৃষ্ণার্ত থাকে। রোজা রাখার কারণে প্রচন্ড রোদ আর তাপের কারণে অনেক মানুষ তৃষ্ণার্ত হয়ে যায়। এই যে তৃষ্ণা পিপাসার কষ্টটা সে করলো,
এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে সারাবান তাহুরা পান করাবে। রোজাদারের ফজিলত শুনতে চাও? আরো শোনো। তাকওয়া হাসিল কেন করবে না? রোজার মাধ্যমে তাকওয়া হাসিল কেন হবে না? কোন কারণে হবে না? রোজাদার ব্যক্তি ইফতারের সময় সামনে ইফতার নিয়ে, ইফতারের এখনো 10 মিনিট সময় বাকি আছে, দস্তরখানার ভিতরে অনেক সুন্দর সুন্দর খাবার সাজানো আছে, ঘড়ির দিকে তাকায়, চেহারার ভিতরে ক্ষুধার্তের ছাপ প্রকাশ পেয়েছে, তৃষ্ণা তার কলিজাটা একবারে শুকায়া দিয়েছে, সামনে খাবার উপস্থিত কিন্তু খায় না, বারবার ঘড়ির দিকে তাকায় মাওলার হুকুম পালন করার জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক ওই মুহূর্তে যদি কোনো গোলাম, কোন রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, রবের কাছে ডাক দিয়া কই, ও মুনিব, আমি রোজাদার, ওগো মুনিব, আমি সিয়াম পালন করতেছি, ওগো আল্লাহ। রোজা মানে নিজেকে বিরত রাখা। কি থেকে বিরত রাখা? বলে পানাহার থেকে নিজেকে বিরত রাখা, দিনের বেলায় স্ত্রীর মিলন থেকে নিজেকে বিরত রাখা। কি বিরত রাখা? খাহেসাত চলে আসছে, রোজা রাখা অবস্থায় নিজের খাহেসাতকে কন্ট্রোল করা, রোজা রাখা অবস্থায় সবর করা, ধৈর্য ধারণ করা, রোজা রাখা অবস্থায় নিজের জবানটাকে মজবুত ভাবে ধরে রাখা, রোজা রাখা অবস্থায় নিজের নজরটাকে শক্তভাবে ধরে রাখা, রোজা রাখা অবস্থায় নিজের উপার্জনটাকে শক্তভাবে ধরে রাখা। এটার মানে হলো যে রোজা রাখা অবস্থায় পরনারীর দিকে তাকানো যাবে না, রোজা রাখা অবস্থায় অর্ধলঙ্গ নারীর সিনেমা দেখা যাবে না, রোজা রাখা অবস্থায় জিহ্বা দিয়া গীবত শিকায়ত করা যাবে না, রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, রোজা রাখা অবস্থায় অনর্থক কথাবার্তা বলা যাবে না, রোজা রাখা অবস্থায় কুচিন্তা কুমন্ত্রণা করা যাবে না, রোজা রাখা অবস্থায় হারাম উপার্জন করা যাবে না, হালাল খাবার দিয়ে সেহরি এবং ইফতার খাইতে হবে। কেউ যদি এমন ভাবে রোজা রেখে ইফতারের সময় যদি মাওলার দিকে রুজু হইয়া বয়া যায়, আর ওই মুহূর্তে যদি ভাঙ্গা ভাঙ্গা কন্ট্রোলে কেউ যদি চোখ থেকে এক ফোঁটা চোখের পানি ছেড়া দেয়, তাহলে এই চোখের পানির মর্যাদা কি? সরকারে দো আলম নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলেন, ইফতারের আগ মুহূর্তে রোজাদার দোয়া করেছে, আর এই দোয়াটা এমন ভাবে কবুল হয়, এমন ভাবে কবুল হয় যে বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া করার আগে তার জবানের কথাটা টান দিয়া আরশে আজিমে উঠায় লয়। আরো আশ্চর্য কথা আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেন, ইফতারের আগ মুহূর্তে বান্দার পেটে খাবার নাই, গলাটা শুকনা, চেহারার দিকে তাকাইলে মনে হয় কতদিনের রোগী সে, এমত অবস্থায় ইফতার সামনে নিয়ে সে মুনাজাত করেছে, আর তার মুনাজাতের মাধ্যমে আল্লাহ পাক বনকল গোত্রের বক্তির গায়ে যে পরিমাণে পশম আছে, ওই পরিমাণে মৃত এবং জীবিতদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। আশ্চর্য কথা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে অদূরে একটা গোত্র থাকতো, সেই গোত্রের নাম হলো বনকল গোত্র। তারা বকরি পালতো, ছাগল পালতো। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন। আমাদের মালিককে, মালিককে, মালিককে হয় না? এই মিয়া, চা খায়া চেয়ারম্যানের নাম উচ্চারণ করো, নিমক হারাম। মাওলার অক্সিজেন গ্রহণ করে, মাওলার দেওয়া মিঠা পানি পান করে, মাওলার দেওয়া রিজিক ভক্ষণ করার পরে আওয়াজ করে মাওলার নাম বলতে পারো না, তোমার মতো নিমুখারাম জমিন আর একটাও থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? ডাক দেয়া বলেন আমাদের মালিককে, একেবারে কলজার ভিতর থেকে প্রেম নিয়ে ডাক দেয়া বলেন মালিককে, আরো জোরে চিল্লা ডাক দেয়া বলেন মালিককে। কে 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 হয় নাই? ভিতর থেকে আরো জোরে ডাক দেয়া বলেন মালিককে, আরো জোরে বলেন মালিককে। আল্লাহ, সেই মাওলায়ে পাক ইফতারের আগ মুহূর্তে এমন এমন বান্দাদেরকে ক্ষমা করে দেন যাদের জন্য জাহান্নামের আগুন ছিল। রোজাদার ব্যক্তি যদি কবরের আগুনে জ্বলে থাকা যে ব্যক্তিগুলো আছে এদের জন্য দোয়া করে, তাহলে জমিনের নিচের এই মানুষগুলোকে আল্লাহ এমন ভাবে কবুল মাফ করে
জমিনের উপরে থাকা মানুষগুলোকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। মুহতারাম হাজিরিন, রোজা এমন একটা মকবুল ইবাদত, এই কারণেই তো আল্লাহ পাক রোজার আগে শয়তানকে বেঁধে ফেলায়। রোজার আগে কি করে? শয়তানকে বেঁধে ফেলে। শুধু তাই নয়, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক শাবানের 15 তারিখের পর থেকেই জান্নাতের প্রত্যেকটা দরজাকে আল্লাহ পাক সজ্জিত করতে থাকে, রোজাদারের জন্য সাজাইতে থাকে। রোজাদারের জন্য জান্নাতের ভিতরে নতুন খাবার আল্লাহ পাক তৈরি করতে থাকে। আসমানের সকল ফেরেশতারা একত্রিত হয়ে রোজাদারের জন্য মাওলার কাছে ফরিয়াদ করতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। কোন রে ওই কপাল পোড়া, তুই কোন মায়ের সন্তান? আল্লাহ এত সুন্দর সুন্দর সুসংবাদ গ্রহণ করার পরেও তুই রোজা রাখতে পারলি না। কোন রে কপাল পোড়া, তুই যে রোজার মাসে সবাই রোজা রেখেছে, তুই দরজা বন্ধ করে করে খাবার খাইলি। হাদিস শরীফের ভিতরে এসেছে প্রত্যেকটা দানা, প্রত্যেকটা ফোঁটা পানি আল্লাহর দরবারে বদদুয়া দেয়। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দানা, প্রত্যেকটা চাউল আল্লাহর দরবারে তোমার ব্যাপারে মামলা দায়ের করবে। আরো শক্ত কথা আল্লাহর রাসূল বলেছেন, ওই যে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহর রাসূল শাবান মাসে একদিন মিম্বারে পা রেখেছেন, তো রূহুল কুদুস আমিন বলেছেন। দ্বিতীয়বার পা রেখেছেন, রূহুল কুদুস দোয়া করেছেন, তো আল্লাহর রাসূল আমিন বলেছেন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর রূহুল কুদুস দোয়া করেছে, আল্লাহর রাসূল আমিন বলেছে। দোয়া জিবরিল করে আর আমিন আল্লাহর রাসূল বলে। যে দোয়া জিবরাইল আলাইহিস সালাম করে, এই দোয়া কি মিস হইতে পারে? আবার ওই দোয়ার ভিতরে যদি চিল মোহরটা বিশ্ব নবী লাগায়া দেয়, এই দোয়া মিস হইতে পারে? কোনো অবস্থাতেই নেই। দোয়া কবুল কবুল। আল্লাহর রাসূল এই 3 দোয়ার ভিতরে একটা দোয়া হলো আল্লাহর রাসূলকে রূহুল কুদুস ডেকে ডেকে বলতেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাইলো তার গুনাহ মাফ করাইতে পারলো না। আল্লাহর রাসূল চিল মোহর লাগায় দিয়া বললেন আমিন। ওরে কপাল পোড়া, রমজান মাস পেয়েছো আর রোজা রাখতে পারলা না। ওই সমস্ত পিতামাতাদের ধিক্কার জানায় যে সমস্ত পিতামাতার সন্তান বালেগ হয়েছে, স্বাস্থ্য কমে যাবে আর রোজা রাখতে নিষেধ করে। এরকম ভাবে চেহারা নষ্ট হয়ে যাবে আর রোজা রাখতে নিষেধ করে, এমন পিতামাতারও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। রোজা রাখলাম, রোজা রেখেছি, রোজা রাখার পরে আমার কাজ কি? রোজাকে মজবুত করার জন্য এবং রোজার পূর্ণ আজর আল্লাহর কাছ থেকে গ্রহণ করার জন্য, আল্লাহর পক্ষ থেকে রোজার পূর্ণ পুরস্কারটা পাওয়ার জন্য রোজাদারের উপর অনেকগুলো শর্ত আছে। কি শর্ত? বলে রোজাদার রোজা রেখেছে আর রোজার পাশাপাশি রোজা যেমন ফরজ, নামাজও তো তেমন ফরজ। সে রোজা রেখেছে, সেহরি খেয়েছে, কিন্তু ফজর পড়লো না, ঘুমিয়ে গেল। সেহরি খেয়েছে, উপবাস থেকেও জোহর আদায় করলো না, আসর আদায় করলো না, মাগরিব আদায় করলো না, এশা পড়লো না, তারাবিও আদায় করলো না। এই রোজা থাকার চাইতে না থাকাই ভালো। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন। তুমি রোজা রেখেছো, রোজা যেমন ফরজ, রোজা তো ফরজ, তো রোজার আগের ফরজ কি? রোজার আগের সর্বপ্রথম ফরজটা হলো কালেমাতুত তাইয়্যিবা পাঠ করে মুসলমান হওয়া। 2 নাম্বার ফরজ, কালেমা পড়েছো সাথে সাথে নামাজ তোমার উপর ফরজ। এটার পরে না রোজার সিরিয়াল। রোজা তো বছরে একবার ফরজ, আর নামাজ তো দৈনিক 5 বার ফরজ। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি বছর শেষে রোজা রাখলাম, বছর শেষে নামাজ পড়লাম, যেদিন রোজা রাখলাম সেদিনই নামাজ পড়লাম, গোটা বছর নামাজ ছেড়ে দিলাম না। ময়দানে মাহশারে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাবটা আগে নিবে, নামাজের হিসাব আগে নিবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন। রোজাদার সেহরি খাওয়ার পরে, রোজা রাখার পরে রোজাদারের জন্য অনেকগুলো শর্ত আছে। রোজাদার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে, তো এই পুরস্কারটা যেন সম্মানজনক পুরস্কার হয়, এ কারণে রোজাদার রোজা রাখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। কথা কোন? জোরে কোন?
ব্যবসা আগে না রোজা আগে? কথা বলেন। নামাজ আগে না ব্যবসা আগে? সবাই কথা বলে না। কষ্ট পাইতেছেন মনে হয় নাকি? রাগ করতেছেন? কথা বলেন আমার সাথে। আল্লাহর কসম করে বলি, উলামা হযরত স্টেজে বসে কেউ যদি ব্যবসাকে প্রাধান্য না দিয়ে নামাজটাকে প্রাধান্য দেয়, এই ব্যবসায়ীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যেমন চমকাবে, কিয়ামতের ময়দানে তেমনই চমকাবে। যে ব্যবসায়ী নামাজও পড়ে, ব্যবসাও করে, রোজাও রাখে, জবানকে কন্ট্রোল করে, নজরকে কন্ট্রোল করে, এই ব্যবসায়ী সততার সাথে যদি ব্যবসা করে, তাহলে এই ব্যবসায়ীর মর্যাদা আর এই ব্যবসায়ীর হাসরটা হবে এমন ব্যক্তিদের সাথে যে ব্যক্তিরা মাসুম, যাদের কোনো গুনাহ নাই। আত-তাজিরুস সুদুকুল আমিন, সত্যবাদী ব্যবসায়ী যারা, নেককার ব্যবসায়ী যারা, হালাল ভাবে ব্যবসা করে যারা, তাদের হাসর মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবীদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন। সিদ্দীক যারা, তাদের সাথে হাসর হবে। শহীদ যারা, তাদের সাথে হাসর হবে। সালিহিন যারা, তাদের সাথে তাদের হাসরটা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সব উল্টা হয়ে গেছে, উল্টা। রমজান মাস আসলে আমাদের রোজার প্রস্তুতি বাদ দিয়া ব্যবসার প্রস্তুতি শুরু হয়। কথা কোন ঠিক কিনা? এই সামনে ঈদ আছে রে, মাল উড়াইতে হইব, 5 লাখ টাকার মাল উড়াইতে হইব, বাবু বাজার যেতে হইব, 3 পিস আনতে হবে, কসমেটিক্স আনতে হবে, কানের দুল নাকের দুল আনতে হবে। ইনভেস্ট রমজান মাসের আগে তার ইনভেস্টটা ডবল হয়ে যায়। রোজার ভিতরে যে আমলগুলো করার কথা ছিল, এই আমলগুলো বাদ দিয়ে সে এবার ব্যবসার ভিতরে মন লাগাইছে, রোজাও রেখেছে, ব্যবসাও করেছে, পূর্ণ আজর পাবে না। তবে আমাদের আগের জামানার ব্যক্তিরা কেমন ছিলেন? তারা রোজা আসলে তাদের সকল কাজগুলো স্থগিত করে রোজার জন্য নিজেকে তৈরি করতে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুদের একজন বুজুর্গের ইতিহাস আমি আপনাদেরকে শোনাই। মাহে রমাদান যখন চলে আসতো, তখন উনি বলতেন, খাদেমকে ডাক দিয়া বলতেন, খাদেম আমার সাথে কোনো মুরিদ যেন সাক্ষাৎ না করে, আমার সাথে আমার কোনো মুহিব্বিন মুতাআল্লিকিন যেন সাক্ষাৎ না করে। রমজান মাস আমার এখন ইবাদত বন্দেগী করে কাটাইতে হবে। উনি বলেন, খাদেমকে ডাক দিয়া বলেন, খাদেম কেউ যদি আমার কাছে চিঠি নিয়ে আসে, তাহলে বক্সের ভিতরে ঢুকায় রাখবা। চাঁদ উঠার পরে, আমি ঈদের নামাজ আদায় করার পরে আমি এই চিঠি খুলবো। কেউ যদি আমার সাথে সাক্ষাৎ করতে আসে, বলবা যে ঈদের পরে আসতে। কেননা সালিকিন, মুতাআল্লিকিন, মুহিব্বিন চিঠিপত্র এগুলো পড়ার সময় আমার নাই, আমি আমার মাওলার সাথে মোলাকাত করব। রমজান মাস, আল্লাহ রাসূল বলছেন যে শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলে। শাবান এটা আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। সুতরাং রমজান মাসে ইবাদত বন্দেগী করে আমার মাওলার সাথে মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে। এই কারণেই তো আমাদের আকাবিরিন হযরত যারা ছিলেন, তারা রমজান মাসে সব কাজকর্ম বাদ দিয়ে সারাদিন কোরআন নিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে রমজানের এত বরকতের কথা বললাম, এত ফজিলতের কথা বললাম, রমজানের এত লম্বা লম্বা হাদিস বললাম, এই রমজানে এত সুন্দর সুন্দর হাদিসের ফজিলত বললাম, এই রমজানের মর্যাদার মাকাম বেড়েছে রোজার কারণে নয়, কোরআনের কারণে। কথা কোন বেজার হইতেছেন? হ্যাঁ, একটু বয়ান করব, কথা বলেন না কেন ভাই? আপনারা বুঝতেছি না কিছু, বল খেয়াল করেন কথাগুলো আমার। রোজার দাম বেড়েছে কোরআনের কারণে। কিসের কারণে? যেরকম পৃথিবীর সবকিছু মাখলুক, পৃথিবীর সবকিছু কি? চন্দ্র, সূর্য, আকাশ বাতাস, হ্যাঁ, সবকিছু মাখলুক। নবীরাও মাখলুক। নবীরা কি? মাখলুক। আব্বাজান আদম থেকে শুরু করে সকল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাখলুক। এমনকি আমার আপনার নবীও মাখলুক। আমার আপনার নবী কি? মাখলুক, সৃষ্টি করা হয়েছে। কিন্তু কুরআন মাখলুক নয়। আল্লাহু আকবার, জোরে বল, মাখলুক নয়। এ কারণে তো ইমাম আহমদ ইবনে হাম্বল
ওই জামানার জালেম শাসক কোরআনকে মাখলুক বলেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল মাখলুক এটা না মেনে বলেছে এটা মাখলুক নয়, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। এই কারণে জালেম শাসক ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় আবদ্ধ করেছে। সঠিক ফতোয়া দেওয়ার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে ঢুকেছে। জামানার একজন ইমাম, যার সিনার ভিতরে আল্লাহর প্রেম ছিল যেমন, এখন তো কথা আরেক দিকে চলে যাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাকাম আর মর্যাদা বেড়েছে কয়েকটা কারণে। তার ভিতরে একটা কারণ হলো একজন আল্লাহওয়ালা খুদাবেতি ব্যক্তির সোহবত উঠানোর কারণে। তার নাম হলো বিশরে হাফি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি যদি ইমাম জাফর সাদিকের সোহবতে না যাইতাম, লাউলাস সানাতান লাহালাকান নুমান, আমার জীবনে ইমাম জাফর সাদিকের কাছে সোহবতে কাটানো 2 বছর যদি না হইতো, আমি নুমান ধ্বংস হইয়া যাইতাম। ইমাম মালিকও এরকম ইমাম জাফর সাদিকের সোহবত উঠাইছে। তো বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি একজন মাতাল ছিলেন। রাস্তা অতিক্রমকালে একটি কোরআনের আয়াতে কারিমার টুকরা মাটিতে পড়েছিল, এটাকে উঠিয়ে পানি দিয়ে দৌত করে চুম্বন করে উপরে রেখেছিল। আল্লাহ পাকের কাছে আমলটা বড় পছন্দ হয়েছে। আল্লাহ বিরায়াতের মাকাম দান করে তাকে সর্বোচ্চ মর্যাদার আসন দান করেছে। এবার জামানার ইমাম, যার সিনার ভিতরে ইলমে ওহী এবং রুসুখ ফিল ইলম আল্লাহ পাক একেবারে কলিজার ভিতরে ডেকে রেখেছিলেন, এমন একজন ব্যক্তিকে বিশরে হাফির কাছে গিয়ে সোহবত উঠানোর কথা বলা হয়েছে। এক ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করেছে, মার তাকওয়া, তাকওয়া কাকে বলে? জবাব দিয়েছে। মার রেজা, রেজা কাকে বলে? জবাব দিয়েছে। এরকম ভাবে কয়েকটা প্রশ্নের জবাব দিয়েছে। এবার ওই ব্যক্তি আবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করে, মাল মাহাব্বা, মহাব্বত কি জিনিস? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ইতিপূর্বে তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছি, ওই প্রত্যেকটা প্রশ্ন ছিল ইলমি প্রশ্ন, আর এখন তুমি যে প্রশ্নটা করেছো এটা মারিফতের প্রশ্ন, এটার জবাব আমি দিতে পারবো না, বিশরে হাফির কাছে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেননা বিশরে হাফি আশিক ইবাদত, তার ভিতরে ইবাদতের গুরুত্ব এবং ইবাদতের মজা তার ভিতরে এত পরিমাণে ছিল, হিদায়াত পাওয়ার পর থেকে মাওলার কদম ছাড়ে নাই, ধরে রেখেছে আর মাওলার সাথে গভীর সম্পর্ক কায়েম করেছে। তো মুহতারাম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল জালেমের কারাগারে ছিল। এখন তো আরো নতুন নতুন কথা কেমন জানি মনে হচ্ছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন বুজুর্গ, কত বড় একজন বুজুর্গ। মাহে রমজানে 63 খতম কোরআন উনি পড়তেন। কথা বুঝেন নাই মনে হয় আমার। কয় খতম? বাড়ির কাছের কথা। হ্যাঁ, 63 খতম কোরআন পড়তেন প্রতিদিন। প্রতিদিন দিনের বেলা 1 খতম, রাতের বেলা 1 খতম। 30 রোজায় 60 খতম, আর কিয়ামুল লাইলের ভিতরে 3 খতম। এই হলো 63 খতম কোরআন ইমামে আজম আবু হানিফা রমজান মাসে পড়তেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিতাবের ভিতরে তো এমন বর্ণনা পাওয়া যায় যে ইমামে আজম আবু হানিফা 40 বছর পর্যন্ত এশারের উযু দিয়া ফজর নামাজ আদায় করছে। এমন কথা পাওয়া যায় ইমামে আজম আবু হানিফা আসমানের মালিক আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন। এই ইমামে আজম আবু হানিফা এত বড় একজন বুজুর্গ, এক আয়াতে কারিমা থেকে 100 মাসালা ইস্তেমবাদ করার যোগ্যতা আল্লাহ যারে দিয়েছেন। নামাজের দ্বারা তেলাওয়াত করত, আর সে আয়াতের ভিতর থেকে মাসালা বের করত। সুবহানাল্লাহ, জোরে কর। যাদের সিনার ভিতরে আল্লাহর মহব্বত চলে আসে তাদের অবস্থা এমন হয়, যেমন ইমাম আহমদ গাজালি, ইমাম মুহাম্মদ গাজালি 2 ভাই। কয় ভাই? জোরে কোন। নাম শুনছেন? নাম শুনছেন? ইমাম গাজালি, এলো মুহাম্মদ গাজালি, ইমাম আহমদ গাজালি, তারা 2 ভাই। দুই ভাই বাচ্চা বয়সে বাবা মারা গেছে, মা কষ্ট করে 2 ভাইকে বড় আলেম বানাইছে, বড় বুজুর্গ বানাইছে। এবার ছোট ভাই মুহাম্মদ এলাকার সবচেয়ে বড় মসজিদের খতিব এবং ইমাম, ইমামের দায়িত্ব পালন করে। বড় ভাই ছোট ভাইয়ের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে না। মুসল্লিরা কয়,
হুজুরের পিছনে বড় ভাই নামাজ পড়ে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কানা গোসা শুরু হয়ে গেছে। ইমাম মোহাম্মদ গাজালি তার মার কাছে কইতেছে, মা ও মা, মুসল্লিরা উল্টা পাল্টা কথা কয়, বড় ভাই আমার পিছনে নামাজ পড়ে না, কোন কারণে আপনি একটু বলে দেন। মা তার বড় ভাইকে ডাক দেয়া কয়, আহমদ এদিকে আসো, ছোট ভাইয়ের পিছনে নামাজ পড়ো না, কোন কারণে আজকে থেকে পড়বা। এবার ফজরের নামাজে গিয়ে বড় ভাই দাঁড়ায় আছে, ছোট ভাই নামাজ পড়তেছে। এক রাকাতে কেরাত পড়েছে, ওই এক রাকাত নামাজ পড়ে বড় ভাই পিছন থেকে চলে আসছে। ছোট ভাই নামাজ শেষ করার পরে পিছনে তাকায় দেখে বড় ভাই নাই। মুসল্লিরা কানা ঘোষা আরো বাড়ায় দিছে। এক সময় পড়ছিল না, এটা ভালো ছিল, এখন পড়ছে তো পড়ছে, অর্ধেক পড়ে চলে গেছে, এটা আবার কেমন নামাজ? কানা ঘোষা দুইজনের ভিতরে বাইরে গেছে। শুধু তাই নয়, এবার ছোট ভাই মার কাছে কইতেছে, মা আগেই তো ভালো ছিল, পড়ছিল না, এখন তো অর্ধেক পড়ে আইছে, আরো বেজাল লাগাই আছে। মা বড় ভাইকে ডাক দেয়া কয়, আহমদ এদিকে আয়, কোন কারণে তুই ছোট ভাইয়ের পিছন থেকে নামাজ ছেড়ে চলে আসলি? মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে খেয়াল করেন, কোন কারণে তুই ছোট ভাইয়ের পিছন থেকে চলে আসলি? বড় ভাই কি আশ্চর্য জবাব দেয়, মা আমার ছোট ভাই যতক্ষণ নামাজে ছিল আমি ততক্ষণ নামাজে ছিলাম, আমার ভাই নামাজ থেকে বের হয়ে গেছে তো আমিও বের হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তো তুই কেমনে বুঝলি? বলে, মা আমি নামাজে দাঁড়ায় তার কেরাত শুনতেছিলাম, কেরাতের ভিতরে গভীর মনোযোগ দিয়ে দেখলাম সে এই কেরাত ঠোঁট দিয়া পড়তেছে, মন কোথায় জানি দিয়া রাখছে। মা এবার ছোট ভাইকে জিজ্ঞেস করে, কথা কি সত্য? মা সত্যি কথা, আমি প্রথম রাকাতে যখন কেরাত পড়তেছিলাম তখন এমন এমন আয়াত আমার সামনে এসেছে, যে আয়াতগুলোর মাসালাগুলো আমার কাছে বড় ভালো লাগতেছিল, আমি এখান থেকে মাসালা উদ্ঘাটন করার ফিকির করতেছিলাম। তার মানে আয়াত পড়তে পড়তে আয়াতের অতল গহীনে ঢুইকা সেখান থেকে মাসালা ইস্তেমবাদ শুরু করে দিয়েছিলাম। বড় ভাই কয়, মা দেখছেন কি অবস্থা? এবার মা কয়, আল্লাহ তুই সন্তান দিয়েছো, একজন পিছনে দাঁড়ায়া চিন্তা করে ছোট ভাই নামাজের ভিতরে কোন দিকে যায়, আর একজন নামাজে দাঁড়ায়া মাসালা ইস্তেমবাদ করে। মুহতারাম হাজিরিন, দেখছেন তাদের নামাজের হালত কেমন? নামাজের দাঁড়ায়া আয়াতে কারিমা নিয়ে যদি কেউ চিন্তা করে, অর্থের দিকে তাকায়, এটার দিকে খেয়াল রাখে, তাহলে তার নামাজের ভিতরে খুশু পয়দা হয়। এমন এমন ব্যক্তি তারা ছিলেন, তার ভিতরে একজন হলো ইমামে আজম আবু হানিফা, যিনি নামাজে দাঁড়ায়া আয়াতে কারিমার ভিতর থেকে মাসালা ইস্তেমবাদ করতেন। সেই ইমামে আজম আবু হানিফাও জালেমের জিন্দান খানার ভিতরে ঢুকতে হয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা মনে করেছেন যে উলামা একরামকে জেলখানায় আবদ্ধ করেছে, এটা উলামা একরামের অপরাধের কারণে তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে। সমাজের ভিতরে কিছু লোক তো এমন এমন বলে, বেদাতিরাও বলে, লামাযহাবীরাও বলে, এমন কি সমাজের ভিতরে এমন কিছু ব্যক্তি নেতৃত্ব স্থানীয় যারা নেতা যারা, তারাও বলে যে আলেমরা জেলখানায় যায়, তার মানে কি আলেমের অপরাধ আছে? আল্লাহর কসম করে বলি, একজন আলেম 14-15 বছর লেখাপড়া করার পর থেকে শুরু করে লেখাপড়া যতদিন করেছে ততদিন কত হাজার খতম কোরআন পড়েছে, কতবার রাসূলের শায়ে দুরূদ শরীফ পড়েছে, কতবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, কতবার ইশরাক নামাজ পড়েছে, কতবার আল্লাহর নামের জিকির করেছে, ফারেক হওয়ার পর থেকে শুরু করে কতগুলো মানুষকে নামাজি বানিয়েছে, কতবার সে শ্রেষ্ঠত্বে মুরাকাবায় বসে বসে মাওলার আযাবের চিন্তা করেছে। এমন এমন ব্যক্তিদেরকে মদের নাম দিয়ে, মদের মামলা দিয়ে, ইফটিজিং এর মামলা দিয়ে, ককটেলের মামলা দিয়ে, নারী নির্যাতনের মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করা, এটা সত্য নয়, নিশ্চয়ই এটা ষড়যন্ত্র আর চক্রান্ত ছাড়া আর কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। যেমন ইমামে আজম, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে 99 স্বপ্নে দেখবেন 99 বার, যে ব্যক্তি এশারের উযু দিয়ে ফজর পড়লেন 40 বছর, যে ব্যক্তি জামানার ইমাম ছিলেন, এই ব্যক্তিটাকেও নারী কেলেঙ্কারির একটা ষড়যন্ত্রে ফাঁসিয়ে তাকে জেলখানায় ঢোকানো হয়েছে। কেমনে? ইমামে আজম আবু হানিফা রাস্তা অতিক্রম করতেছেন, তার বাতিল গোষ্ঠী তাকে ফাঁসানোর জন্য বহু চেষ্টা করেছে, কোনো দোষ খুঁজে পায় না। একদিন রাতে সন্ধ্যার পরে ইমামে আজম আবু হানিফা রাস্তা অতিক্রম করতেছে, এমন সময় একজন মহিলা আয়েশা আবু হানিফার সামনে দাঁড়ায়া হাত জোড় করে কেঁদে কেঁদে বলতেছে, হযরত, আমরা যাই ইমামে আজম আবু হানিফার
পানি পান করার পাত্রের ভিতরে বিষ মিশিয়ে তাকে জেলখানার ভিতরে এরকম মেরে ফেলা হয়েছিল, শাহাদাত বরণ করেছিল ইমাম আযম আবু হানিফা জেলখানার ভিতরে। ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের ভিতরে ব্যত্রাঘাত করতে করতে রক্ত জমাট বাঁধিয়ে পিঠটাকে লালে রক্তাক্ত করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গ আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। আলেমরা জেলখানায় যাবে এটা নতুন কিছু নয়। জালেম শাসক আলেমদের হক কথা বলার কারণে দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে, এটার বিরুদ্ধে কথা বলার কারণে নারীরা অবাধে চলাফেরা করবে, এটার বিরুদ্ধে কথা বলার কারণে সমাজের ভিতরে দুর্নীতি চাঁদাবাজি বেড়ে যাবে, এটার বিরুদ্ধে কথা বলার কারণে একটি চক্র আলেমদের বিরুদ্ধচারণ করবে, মাঝে মাঝে তারা জেলখানায় আবদ্ধ হবে। এটা নতুন কিছু নয়। তারা জেলখানায় গেলে আগে যদি নিবু আলো থাকতো, জেলখানার ভিতরে গিয়ে এক একটা বারুদ হয়ে বের হয়, তাকবীর দেয়, বাতিলের মস্তক থর থর করে কেঁপে ওঠে, থর থর করে কেঁপে ওঠে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, আল কোরআনের আলো ওরে করে আলো, আল হাদিসের আলো ওরে করে আলো। আরে তাকবীর। তো মুহতারাম হাজির, এটাই বলতেছিলাম, আমাদের আগের জামানার ব্যক্তিরা রমজান কাটাইছে ইবাদত করে করে, তেলাওয়াতুল কোরআন করে করে। আমাদের ভিতরে তেলাওয়াতুল কোরআন করনেওয়ালা খুঁজে পাওয়া যায় না। রমজান মাসে আমি ওই যে আমার চাচা এখানে, এই যে মুরব্বী চাচা যারা আছেন সবাই তো মুরব্বী এখানে, প্রায় মুরব্বী চাচারা কইতে পারবো, আজ থেকে 10-15 বছর আগে কেউ যদি ফজরের নামাজের পরে কোনো বাড়ির কিনারা দিয়ে হাঁটতো, তে ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের গুনুর গুনুর আওয়াজ শোনা যেত। আলিফ বে তে সে, এটা আমরা শুনতাম ছোট সময় যখন আমরা মক্তবে গেছি, তখন আমাদের হুজুর পড়াইছে আলিফ বে তে সে। কথা কোন ঠিক না বেঠিক? কালিমা তৈয়বা পড়াইছে কে পড়াইছে না? হ্যাঁ, আগের জামানায় এত আলেম ছিল না, তবে মৌলবী ছিল। একজন মৌলবী গোটা এলাকা চালাইতো, একাই আযান দিত, একাই মক্তব পড়াইতো। এত আলেম ওলামা ছিল না। আলহামদুলিল্লাহ এখন তো ঘরে ঘরে হাফেজ পাওয়া যায়, ঘরে ঘরে আলেম পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন। সমাজ সংশোধন হইছে, কিন্তু মানুষ সংশোধন হয় নাই। এত নিয়ামত পাওয়ার পরেও মানুষ আজকে কোরআন পড়ে না। তবে আমাদের আগের জামানার ব্যক্তিরা রমজান মাসে সারা দিন কোরআন তেলাওয়াত করত। রশিদ আহমদ গঙ্গুহি সারাদিন কোরআন তেলাওয়াত করত। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রমজান মাসে সারাদিন তেলাওয়াত করত। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন কোরআন তেলাওয়াত করত। লোকজন জিজ্ঞেস করত, হযরত এত কোরআন তেলাওয়াত করেন কোন কারণে? শাইখুল হাদিস জবাব দিত, বলে আমি যখন রমজান মাসে আল্লাহর কোরআন নিয়ে বসতাম, তো আমি প্রেম আর ভালোবাসা নিয়ে যখন কোরআন তেলাওয়াত করতাম, তো প্রত্যেকটা আয়াতের ফাঁকে ফাঁকে, প্রত্যেকটা হরফের বাঁকে বাঁকে আমি আমার মাওলাকে দেখতে পেতাম। আমি যখন মাওলায়ে পাকের কোরআন তেলাওয়াত করি, আমি কেমন জানি বুঝি যে আমার মাওলা আমার সাথে কথা বলতেছে। প্রেম নিয়ে আমার মাওলা আমার ডাক দিয়ে বলতেছে, ওরে কাসেম নানুতুবি, ওরে রশিদ আহমদ গঙ্গুহি, ওরে ইবনে হাজার আসকালানি, ওরে ইবনে তাইমিয়া, ওরে ইমাম বুখারী, ওরে ইমাম তিরমিজি, তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো, আমি শুনতেছি, তুমি তেলাওয়াত করো, আমি শুনতেছি। আমি তেলাওয়াত করতাম, কুদরতের নজর দিয়া মাওলা আমার দিকে তাকায় থাকতো, আর মাওলা আমার তেলাওয়াত গুলো শুনতো। আল্লাহু আকবার, জোরে কোন। আমরা কত বড় কপাল পরা, 10টা মিনিট বেশি সময় লাগবে কারণে খতম তারাবি পড়তে চায় না, নিজেও কোরআন পড়তে পারি না, খতম তারাবির মাধ্যমে নিজের মহব্বতটাও আমি প্রকাশ করতে পারি না। অথচ কেউ যদি খতমে তারাবি পড়ে, নিজে কোরআন পড়তে পারে না, কিন্তু পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাফিজ কোরআনের জবান থেকে গোটা কোরআন শুনে, এটাও তেলাওয়াতকারীর ভিতরে সে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো আশ্চর্য কথা বলি, আরো আশ্চর্য কথা বলি। কোরআন তো কালামুল্লাহ, আল্লাহর কথা,
কেউ যদি প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াতের মাধ্যমে সে আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যায়। আল্লাহু আকবার, খাস বান্দা হয়ে যায়। শুধু তাই নয়, কেউ যদি গোটা কোরআন শরীফ না পড়তে পারে, আল্লাহ পাক আরো চমৎকার করে কোরআন শরীফের ভিতরে বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখানে যেখানে সহজ লাগে সেখান থেকে পড়ো। সূরা বাকারা থেকে নাস পর্যন্ত পড়তে পারো না তো আলাম তারা পড়ো, কুরাইশ পড়ো, হ্যাঁ মাউন পড়ো, ইখলাস পড়ো, নাস পড়ো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। পুরা কোরআন পড়তে পারো না, যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। আরো আল্লাহ সুন্দর করে বলেন, তার মানে তুমি সূরা ইখলাস পড়ো, একবার পড়বা 10 পারা কোরআন শরীফ, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা 1 খতম। আল্লাহু আকবার। কেউ যদি ফজরের নামাজের পরে একবার সূরা ইয়াসিন পড়ে 10 খতম কোরআন শরীফের সব। কেউ যদি ফজরের নামাজের পরে প্রতিদিন ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করে আর সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ পাক তার রিজিকের জিম্মাদারি নিয়ে নেয়। কিভাবে বলবো, নিয়মিত কেউ যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ পাক সে মৃত্যুবরণ করার পর তার মাথার কাছে একজন কোরআনকে সূরাতুল ওয়াকিয়াকে যুবক বানায়া তার মাথার কাছে বসায়া রাখবে। আযাবের ফেরেশতারা আয়েশা যখন তাকে গ্রেফতার করবে, তখন এই যুবক বাধা দিবে, এরে গ্রেফতার করিস না, সে এখন ঘুমাচ্ছে, ডিস্টার্ব করিস না। সুবহানাল্লাহ, জোরে এখন কে তুমি বলে আমি আল্লাহর কোরআনের ওয়াকিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন আমি আল্লাহর কোরআনের ওয়াকিয়া। ও আমার বুড়া বাবারা, তোমরা কোরআন পড়তে পারো না, সূরাতুল ইখলাস পাঠ করতে পারো তো বেশি বেশি তেলাওয়াত করো। আমাদের মুরব্বিরা বলেন, রমজান মাসের যে ব্যক্তি কালেমা তাইয়্যিবা বেশি বেশি পাঠ করবে, দুরূদ শরীফের আমল বেশি বেশি পাঠ করবে, যে ব্যক্তি ইস্তিগফার, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের আশা করে করে আল্লাহর কাছে দোয়া করবে, তার রোজা কবুল হবে। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবে তো সব তার আমলনামার ভিতরে বেড়ে যাবে। আমি আশ্চর্য কথা আরো আপনাদেরকে ভালো করে শোনাই। কেউ কোরআন পড়তে পারে না এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কষ্ট হচ্ছে। আরেকটু বলি মুহতারাম হাজিরিন, কেউ যদি কোরআন শরীফ না পড়তে পারে, তার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস হলো যে আমি কোরআন পড়তে পারি না, একটা আফসোস ভিতরে আমার। এখন কেউ যদি ঘরের সেই তাক থেকে আল্লাহর কোরআনটা বাইর করে উযু সহকারে সেই কোরআনটাকে মহব্বতের সাথে ধরে, প্রেম আর মহব্বত নিয়ে কেউ যদি এই কোরআনটারে চুমা দেয়, কেউ যদি বুকে লাগায়, কেউ যদি মুখে লাগায়, আর যদি এই কোরআন শরীফের আয়াতে কারিমার উপরে আঙ্গুল গুড়ায়, চোখ থেকে ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি সে তার আবেগ প্রকাশ করে বলে, আল্লাহ আপনি আমার মুনিব, দুনিয়াতে আমার জন্য একটা চিঠি পাঠাইছেন, আল্লাহ আমি এটা পড়তে পারি না, পড়তে বড় মনে চায়, প্রেম নিয়ে কেউ যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, এই লোকটাকে আল্লাহ তেলাওয়াতকারী হিসাবে কবুল করে নেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বহুত মুসলমান আছে যে কোরআন শরীফ ধরতেও জানে না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআন শরীফটা দইরাও দেখে নাই, কোরআন শরীফের পৃষ্ঠাগুলো উল্টাও দেখে নাই। কয় পারি না, এটা ধরুম কে? না তুমি কোরআন পড়তে পারো না, তাতে কি হয়েছে? কোরআন শরীফটাকে ওযু করে ধরো, চুমা খাও, বুকে লাগাও, মুখে লাগাও, কপালে লাগাও। যারা কোরআন পড়ে তাদেরকে ভালোবাসো, তাদের মাথায় হাত বোলায় দাও। যে ঘরের ভিতরে কোরআন পড়ানো হয় ওই ঘরটারে মহব্বত করো। যারা কোরআন পড়ায় তাদেরকে মহব্বত করো। ফ্যান দাও, চাউল দাও, ডাউল দাও, পেঁয়াজ কিনে দাও, রসুন কিনে দাও। এই একজন ছাত্রকে খানা খাওয়াও। এমন একটা মহব্বত তুমি যদি প্রকাশ করতে পারো, কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর আমলনামাটা তোমার আমলনামা হবে। মুহতারাম হাজিরিন, এ কারণে মাহে রমাদানের ইবাদতের ভিতরে এক গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো তিলাওয়াতুল কোরআন। এ কারণে কিতাবের ভিতরে এসেছে, আমাদের এক মুরব্বি লেখেন, বলে কমপক্ষে 1 খতম হলেও পড়ো। যদি না পড়তে পারো তো 1 খতম শুনো। যদি নাও শুনতে পারো, হাফেজ সাহেবকে পাশে বসিয়ে তাকে আদর করো, ভালোবাসো। মাঝে মাঝে কিছু তেলাওয়াত তার কাছ থেকে শুনে মহব্বত প্রকাশ করো। খতমে তারাবিকে মাত্র 10-15 মিনিটের জন্য অবজ্ঞা করো। সূরাতুল আলাম তারা থেকে নাস পর্যন্ত খালি ফাড়ি দিতে চাও কেন? বাজারে চাষ করে লং টাইম বসে বসে চা খাও আর
ওই টিভির পর্দার দিকে তাকিয়ে সময় নষ্ট করো, তখন কি তোমার সময় নষ্ট হয় না? তুমি 10টা মিনিটকে কুরবানি করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনতে পারো না, তুমি কেমন মুসলমান? দুঃখাবাদ ছাড়া আর কিছুই হতেই পারে না। একটু সময়, মাত্র 10টা-15টা মিনিট সময় বেশি ব্যয় করে হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে একটু কোরআনটা শুইনা দেখো, শুইনা দেখো। দেখো না আমার নবীর হালত কি, যে আমার নবী রাতভর দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি বিছানা থেকে উইঠা খুঁজা দেখতাম আমার নবী কোথায় গেছে। আমি আমার খাট থেকে নেমে দেখি নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে। আমি আমার নবীর পায়ে হাত রেখে দেখি যে লম্বা টাইম পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে নবীর পাটা কলা গাছের মতো ফুলে গেছে। এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেন। আমাদের আকাবিরিন হযরতরাও রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কিয়ামুল লাইল আদায় করতেন, তারাবির নামাজ আদায় করতেন। আরে মিয়া, আপনি 20 রাকাত একটি পারা দাঁড়িয়ে থাকতে পারেন না, তারা এক রাত্রে এক খতম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেন। 10 দিনে খতম হয়, 15 দিনে খতম হয়, 7 দিনে খতম হয়, রমজানে 10 খতম 15 খতম পর্যন্ত তারাবিতে পড়তেন। 3 খতম পড়তেন, 10 দিনে 1 খতম। তো এই 10 দিনে এক এক দিন 3 পারা 4 পারা করে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেন, কোরআন পড়তেন আমাদের মুরব্বীরা। তারা এমনি বড় হয়েছে। আর আমি মাত্র 50 মিনিট সময়, 1 ঘন্টা সময় পিছনে দাঁড়ায়া 20 রাকাত তারাবি পড়তে পারি না। আমার মতো কপাল পোড়ার কে হইতে পারে? আবার দলিলও খাড়া করে রমজান মাসে 8 রাকাত। আরে 8 রাকাত, আল্লাহর কসম করে বলি 8 রাকাতের কোন দলিল কেউ দেখাইতে পারবে না। যেটা দেখায় এটা কিয়ামুল লাইল, এটা তাহাজ্জুদের নামাজ। তবে বহু সাহাবী থেকে রওয়ায়াত 20 রাকাত তারাবির। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহকারে, খায়রুল কুরুন সহকারে সমস্ত উলামা, হযরত মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামা মুতাআখিরিন সহকারে সবাই 20 রাকাত তারাবি আদায় করেছে। নতুন ইউটিউব বক্তা যদি 8 রাকাতের ফতোয়া দেয়, আমি বলবো তুই নামাজ চোর। জোরে কোন নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ চোর। এজন্য মুহতারাম হাজিরিন, সূরা তারাবি